দর্শক, আবারও তৃণমূল কংগ্রেসের মোস্তানি গুন্ডামি। দর্শক, গত 11ই মে সোমবার মথুরাপুর লোকসভার মধ্যে শঙ্করপুর অঞ্চল এবং মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচন ছিল। আর ঠিক মতো সেই মতো নির্বাচন হওয়ার কথা ছিল 11ই মে, আর ঠিক মতো নির্বাচন হচ্ছিল। প্রতিনিধি নির্বাচন, অর্থাৎ মাদ্রাসা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের অভিভাবকরা তারা ভোট দেবে আর কি। সেই মতো আইএসএফের পক্ষ থেকে তারা কিন্তু 6টি ক্যান্ডিডেট দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6টি ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। দর্শক, শাসকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল, তারা নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে, জয়লাভ করেছে। এবং আবার আরেকটি নিউজে বলা হচ্ছিল যে আইএসএফকে হারিয়ে তারা জয়লাভ করেছে। সম্পূর্ণ ঢপ দর্শক। যে অভিযোগ দর্শক আসছে আমাদের কাছে, আইএসএফ কর্মী তারা জানাচ্ছেন যে 11ই মে সোমবার যে ভোটটা হওয়ার কথা ছিল, ইলেকশনটা হওয়ার কথা ছিল, ঠিক মতো ঠিকঠাক চলছিল। হঠাৎ বিকেল 5টা নাগাদ তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আইএসএফ যারা ক্যান্ডিডেট ছিল এবং যারা পোলিং এজেন্ট ছিল এবং যারা আইএসএফের সমর্থক ছিল তাদেরকে ঘর বন্ধ করে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাপক হারে মারধর করা হয়েছে। যে অভিযোগ আইএসএফ কর্মীরা করছে, ব্যাপক হারে মারধর করা হয়েছে। কারণ একটাই কারণ, যে আইএসএফকে জিততে দেওয়া যাবে না, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী সার্টিফিকেট দিতে হবে। এমনকি হাই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকেও বিধারক মারধর করা হয়েছে। আবার এই অভিযোগ আসছে অস্ত্র নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুন্ডা এমনটা বলা হচ্ছিল, গুন্ডা বাহিনীরা তারা নিয়ে গিয়ে আইএসএফ কর্মীদের মাথায় ঠেকায় এবং বেধড়ক মারধর করা হয়। সেই মতো তারা কিন্তু ঢোলা থানার অন্তর্গত মাদারপাড়া যে ঘটনাটা ঘটে গিয়েছে, ঢোলা থানা কিন্তু তারা অভিযোগ জানিয়েছিল, পুলিশ স্টেপ নেয়নি। এই মতো তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এবার কি হবে? এবার তৃণমূলের নেতারা কি করবে? হাইকোর্টে ছুটে যেতে হবে তো। কারণ দর্শক, যে অভিযোগটা বারবার আসছিল বিভিন্ন জায়গাতে আইএসএফদের ভোট করতে দেওয়া হয়নি, আর যখনই হাই মাদ্রাসা নির্বাচনে ভোট করতে দেওয়া হয়েছে সরকারের কথা মতো, তখন কিন্তু হারার ভয়ে আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয় এবং তারা মারধর খেয়ে সেখানে সার্টিফিকেট জবরদস্তি লিখিয়ে নেওয়া হয় এবং হেডমাস্টারকেও মারধর করা হয়। দর্শক, এটা হাস্যকর ব্যাপার না? স্কুল নির্বাচন, সেখানে অভিভাবকেরা ভোট দেবে, সেখানে উন্নয়ন হবে, স্কুলের লুট করা হবে, লুট করে নেবে, শাসকের পক্ষে লুট করা হবে, লুট করে নেবে। এটাই গণতন্ত্র? নেত্রী বলে এটা গণতন্ত্র নাকি রয়েছে? দর্শক, কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আইএসএফ নেতারা ইতিমধ্যে কিন্তু তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। জানি না তারা বিচার পাবে কিনা। তারা যেটা বলছে সেখান থেকে যে হাইকোর্টের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আশ্বাস রয়েছে, আমরা হাইকোর্টে লড়ে নেব। তাদের বিভাগ যেমনটা বলে আর কি, হাইকোর্টে লড়ে নেব। তাদের তো কিছু করার নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছাড়া তারা কিছু করতেও পারবে না। কারণ নাকি জোর জবরদস্তি মারধর করে কয়েকটা নেতার নাম এখানে উঠে এসে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের বিরুদ্ধে নাকি হাইকোর্ট করেছে। দর্শক, মানে মানুষ আমাদেরকে না ভোট দিলেও আমরা জয়ী হব। তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে মানুষ আমাদেরকে না চাকগে, মানুষ আমাদেরকে না ভোট দিকগে, আমরা জয়ী হব, আমরাই জিতব। কিভাবে? সে কৌশল তাদের জানা রয়েছে। ভোট যেভাবে বলছিলেন আইএসএফ নেতারা, সেই ভিত্তিতে আমি বলছি, যেভাবে কথাগুলো বলছিলেন যে ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। কারণ তারা তো জানে ভোটের সময় সেই গন্ডগোলটা করা যাবে না। তাদের তো পলিসি জানা রয়েছে যে ভোট চলাকালীন কোনো গন্ডগোল করা যাবে না। ভোট হয়ে যাবে, আমরা ভালো করে জানি আমাদের পক্ষে ভোট পড়বে না, ভোট আমাদেরকে মানুষ চাইবে না। আমরা গণনা কেন্দ্রে লুট করব, আমরা সেই গণনা কেন্দ্রে ভোট লুট করব। আর বিরোধীরা বা কী করবে সেখানে? ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছাড়া তো আর কিছু করতেও পারবে না, কিছু বলতেও পারবে না। কারণ তারা বিরোধী, তাদের অতটা মজবুতি হয়নি, তাদের একটাই বিধায়ক, তারা সেভাবে কিন্তু জায়গা তৈরি করতে পারছে না। তাতে করে দর্শক বোঝা যাচ্ছে যে ভোট মানুষকে তৃণমূলকে দিতে হবে না, ভোট আমরা লুট করব। যে সমস্ত কথা আমরা শুনছিলাম আইএসএফ নেতাদের মুখ থেকে বক্তব্য, কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছি যে সেই ভিত্তিতে আমরা বলছি যে ভোট আমাদেরকে, মানুষের ভোট দরকার নেই, আমরাই ভোট লুট করবো গণনা কেন্দ্রে। দর্শক, আরও সব নাম উঠে আসছিল, অনেক পুলিশ ফোর্স ছিল নাকি সেখানে, পুলিশ অফিসের নাম টাম দর্শক বলছিল, অত বিস্তারিত তারা বলছিল। আর মথুরাপুর ব্লকের যিনি রয়েছেন 1 নম্বর ব্লকের মানবেন্দ্র হালদার,
তার নামটা দর্শক উঠে আসছিল, তিনি নাকি সহ থাকায় এই কাজটি হয়েছে। আর পুলিশেরা নীরব দর্শকের মতো তাকিয়েছিল, দেখছিল কি হয়। তো সে রাজ্যের পুলিশ যদি ক্যাডারে পরিণত হয়, সে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দাবি করে এ রাজ্যে নাকি গণতন্ত্র রয়েছে। দর্শক জানি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চোখ